আল্লাহর নবী কম পক্ষে 2 থেকে 3 মাস পূর্ব থেকে এই রমজানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ করতেন। রোজা রাখার মাধ্যমে এবং জিকির আজগারের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে রমজানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ করতেন। চতুর্দিকে এলান দিয়ে দিতেন। তার পরিবারের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে এলান দিয়ে দিতেন, ও সাহাবীরা রে, আর মাত্র কয়েকদিন বাকি আছে, আর মাত্র কয়েকদিন বাকি আছে। প্রতিদিন দিন গণনা করতেন আর এলান করতেন, ও সাহাবীরা, রমজান আর মাত্র এতদিন বাকি। এভাবে এলান করে করে আল্লাহর নবী, বিশ্ব নবী তার পরিবারের সদস্যদের এবং সাহাবীদের মনস্তাত্ত্বিকভাবে রমজানুল মুবারকের জন্য প্রস্তুত করতেন। এখান থেকে আমাদের শিক্ষা হলো, রমজানুল মুবারকের পূর্বে যদি আমরা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ না করি, তাহলে নবী যদি মানসিক প্রস্তুতি গ্রহণ না করা ছাড়া রমজানের হক পরিপূর্ণ আদায় করতে পারতেন না, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমাদের আরো বেশি রমজানের পূর্বে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করার দরকার ছিল। মানসিক প্রস্তুতি গ্রহণ করা ছাড়া রমজানুল মুবারকের হক কোনো মানুষ আদায় করতে পারবে না। এই কারণে মিম্বারগুলো থেকে বারবার এলান হয়েছে, রমজানুল মুবারকের ব্যাপারে সতর্ক করা হয়েছে। যারা প্রস্তুতি গ্রহণ করেছে শতভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তৌফিক দান করেছেন রমজানের হক আদায় করবার। এই রমজানুল মুবারক সামনে রেখে শুধুমাত্র জমিনের মধ্যে প্রস্তুতি হয় না, আসমানের মধ্যে, জান্নাতের মধ্যে, আরশের মধ্যেও একটা পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে এলান করে দেয়, ও জান্নাতি ফেরেশতারা, তোমরা জান্নাতকে নতুন করে সাজাইতে থাকো, জান্নাতকে নতুন করে সুসজ্জিত করো। ফেরেশতারা জান্নাতকে নতুন করে সুসজ্জিত করে। জান্নাত এমনিতেই সুন্দর, আরো যখন এটাকে সুসজ্জিত করা হয় আরো বেশি দৃষ্টিনন্দন হয়ে যায়। ঠিক রমজানের আগের দিন আরশের তলদেশ থেকে একটা মৃদু বাতাস, যেটা জান্নাতের মধ্যে ছেড়ে দেওয়া হয়, জান্নাতের গাছগুলো হেলতে ঝুলতে থাকে, হুর বালাইরা নতুন করে সাজতে থাকে, আর ফেরেশতারা একে অপরকে জিজ্ঞাসা করতে থাকে, কেন এমন করে জান্নাতকে সাজানো হলো, কেনই বা এই মৃদু বাতাস জান্নাতের মধ্যে ছেড়ে দেওয়া হলো? এই ফেরেশতাদের জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, দুনিয়ার আকাশের মধ্যে রমজানুল মুবারকের চাঁদ উদিত হয়েছে। আমার বান্দারা রমজানুল মুবারক রোজা রাখবার প্রস্তুতি গ্রহণ করছে, আর বিনিময় স্বরূপ আমি যে তাদেরকে জান্নাত দিয়ে দিব, সেজন্য আমিও জান্নাতকে নতুন করে সাজাইলাম। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা প্রস্তুতি না নিলেও আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঠিকই আমাদের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন। অন্য একটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন জান্নাতকে নতুন করে সাজান, আর ইয়াউমুল জাযা তথা ঈদের দিন রাত্রেবেলা আল্লাহ রব্বুল আলামিন বিনিময় স্বরূপ রোজাদারকে জান্নাত দিয়ে দেয়। এভাবে প্রস্তুতি আল্লাহ রব্বুল আলামিন নিয়ে থাকেন। এই রমজানুল মুবারকের রোজার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দারা, শুধুমাত্র তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করে দিয়েছে বিষয়টা এরকম নয়। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা গত হয়ে গেছে সমস্ত উম্মতের জন্য আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। এই কথা বলার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বান্দার মনস্তাত্ত্বিকভাবে রোজার জন্য বান্দাকে প্রস্তুত করে নিলেন। যখন কোনো মানুষকে বলা হয় এটা শুধুমাত্র তোমার জন্য নয়, তোমাদের জন্য নয়,
বরং সবার জন্য এই আইন। এই কথা বলার সাথে সাথে মনস্তাত্ত্বিকভাবে বোঝাটাকে একটু হালকা মনে হয়। আল্লাহ রব্বুল আলামিন সেই কাজটাই করলেন, রোজাটা যেন আমাদের কাছে হালকা মনে হয়। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম এই কথাটা বললেন। আর উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম রমজানের রোজাকে ফরজ করে দেন নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সপ্তাহে 2টা রোজা রাখতেন। সাহাবীরা দেখতেন আর জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সপ্তাহে 2টা রোজা রাখছেন, এই 2টা রোজা কি আমাদের জন্য কি জরুরি নাকি? আল্লাহর নবী বলেন, না না, এটা শুধুমাত্র আমার জন্য আমি এই রোজা রাখছি। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর এই রোজা দেখতেন আর রোজার প্রতি আকর্ষণ হতেন। 2 নম্বরে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে মাসে 3টা রোজা রাখতেন, 13, 14, 15। সাহাবায়ে কেরাম এই রোজাও দেখতেন আর জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রোজাও কি আমাদের জন্য জরুরি নাকি? আল্লাহর নবী বলেন, না না, এই রোজা তোমাদের জন্য জরুরি নয়, যদি তোমরা রাখতে চাও কোনো অসুবিধা নাই। এই যে দ্বিতীয় স্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভ্যস্ত করাচ্ছেন। 3 নম্বরে আল্লাহর নবী হিজরত করে সাহাবীদেরকে সাথে নিয়ে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা এই আশুরার দিনে রোজা রাখে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আশুরার দিন তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা বললেন, এই দিনে আমাদের নবীকে ফিরআউনের হাত থেকে মুক্ত করা হয়েছে, ওই কারণে শুকরিয়া টান আমরা এই দিনে রোজা রাখি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমার ভাই, আমার সবচাইতে কাছের। ইহুদিরা যেহেতু রোজা রাখে, আমরাও আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণে এই দিনে আমরাও রোজা রাখব। তবে জেনে রাখো সাহাবীরা রে, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে শুধুমাত্র একটা রোজা রাখবো না, বরং এই রোজার সাথে আরেকটা রোজা সংযুক্ত করে 2টা রোজা রাখবো। কারণ একটা রোজা যদি রাখি তাহলে ইহুদিদের সাথে সামঞ্জস্যতা হয়ে যায়, সাদৃশ্য হয়ে যায়। ইসলাম এমন একটা ধর্মের নাম, যে ধর্ম আলাদা স্বতন্ত্র একটা ধর্ম, যে ধর্মের স্বকীয়তা আছে। অতএব 2টা রোজা করে রাখবো যদি আমি আগামী বছর বেঁচে থাকি। কিন্তু আল্লাহর নবী পরের বছর আর বেঁচে ছিলেন না। সাহাবায়ে কেরাম এই আশুরার 2টা দিন প্রতি বছর রোজা রাখতে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جن خاکے پہ چلتی ہے شاہنشاہ دو عالم جن خاکے پہ چلتی ہے شاہنشاہ دو عالم وہ چشمہ کا سرما ہے مدینہ کے گلے میں وہ چشمہ کا سرما ہے مدینہ کے گلے میں ہر سمتے سے آتی ہے صدا اہل تمنا ہر سمتے سے آتی ہے صدا اہل تمنا محبوب کا چرچا ہے مدینہ کے گلے میں محبوب کا چرچا ہے مدینہ کے گلے میں ایمان کا حاصل نہیں ہے بے عشق مدینہ ایمان کا حاصل نہیں ہے بے عشق مدینہ مرنے کی تمنا ہے مدینہ کے گلے میں مرنے کی تمنا ہے مدینہ کے گلے میں خالی ہے تیرا دامن دل عشق نبی سے خالی ہے تیرا دامن دل عشق نبی سے پتھر ہے وہ دل جس میں نہیں آئے مدینہ پتھر ہے وہ دل جس میں نہیں آئے مدینہ الہی بلا لے ہم کو زیار مدینہ الہی بلا لے ہم کو زیار مدینہ الہی بنا دے ہم کو غبار مدینہ الہی بنا دے ہم کو غبار مدینہ আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারক পর্যন্ত হায়াতকে দীর্ঘই করেছে এবং রমজানুল মুবারকের রোজা রাখা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনুল করিমের তাফসির শুনবার মতো তৌফিক এনায়েত করেছে। সে কারণে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই রমজানুল মুবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি দামি মাস করে, দামি মাস হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন। এই রমজানুল মুবারকের দামি হওয়ার পিছনে সবচাইতে বেশি কারণ হিসাবে মুফাসসিরিন কেরাম যেটাকে উল্লেখ করেছেন সেটা হলো কোরআনুল করিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা এমন একটা মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমকে নাজিল করেছেন। এই কোরআনুল করিমের কারণে রমজানুল মুবারকের দাম বৃদ্ধি হয়েছে। এই কোরআনুল করিমের কারণে এই রমজানুল মাসের এমন একটা রজনী আছে যেই রজনীতে কোরআনুল করিম নাজিল হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রজনীর দাম বাড়িয়ে দিয়েছেন। এই কোরআনুল করিম যে স্থানে লেগেছে ওই স্থানের দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায়া দিয়েছে। ফেরেশতাদের মধ্য থেকে যে ফেরেশতা এই কোরআনুল করিমকে জমিনের মধ্যে নিয়ে আসছে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, অসংখ্য অগণিত ফেরেশতা আছে। ওই ফেরেশতাদের মধ্য থেকে সবচাইতে বেশি দামি বানিয়ে দিয়েছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই কোরআনুল করিম যে যে স্থানে লেগেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছে। সামান্য একটা কাঠের সাথে এই কোরআনুল করিমের স্পর্শ লাগার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাঠের মর্যাদা অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছেন। দুনিয়ার জমিনের মধ্যে অনেক কাঠ আছে, ওই কাঠগুলোকে মানুষ, এমন কাঠও আছে যে কাঠগুলোকে পদদলিত করে, কিন্তু যে কাঠটা কোরআনুল করিমের সাথে একবার স্পর্শ লেগেছে, যে কাঠের নাম রেহেল হয়েছে, ওই কাঠের মধ্যে কেউ পাড়া দেয় না, বরং কাঠটা যদি অসম্মানিত হয় সাথে সাথে সেই কাঠকে সম্মান প্রদর্শন করে। এই দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিয়েছে। শুধু তাই নয়, মাত্র একটা কাপড়, অনেক কাপড় তো এরকম আছে যেই কাপড়ের মধ্যে মানুষ পাড়া দেয়, মানুষ হাঁটে। সামান্য 20 টাকা দামের একটা কাপড় কোরআনের স্পর্শ থাকার কারণে, কোরআনের সোহবত থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সমস্ত কাপড়ের তুলনায় এই 20 টাকা দামের কাপড়ের দাম বাড়ায়া দিছে। এটা কোরআনের মুজিজা, এটা কোরআনের দাম। এই কোরআনের দাম কত? মুফাসসিরিন কেরাম বলেন, এক পাল্লায় যদি তামাম পৃথিবীর সমস্ত জিনিস রাখা হয়, সমস্ত কুল কায়নাতের সকল সৃষ্টিকে রাখা হয়, ওই পাল্লার মধ্যে যদি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকেও রাখা হয়, আর অপর পাল্লায় যদি মাত্র কোরআনুল করিমের একটা শব্দ রাখা হয়, ওই কোরআনুল করিমের এক শব্দের দাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। কেন? কারণ এই কোরআনুল করিম মাখলুক নয়। যত কিছু আমরা দু চোখে দেখি সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি, কিন্তু কোরআনুল করিম হচ্ছে স্বয়ং কিতাবুল্লাহ, স্বয়ং কালামুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের ভিতর থেকে বের হওয়া একটা জিনিস। যদি এই কালামুল্লাহ, এই কোরআনুল করিম যদি সামান্যতম অসম্মান হয়, কেমন জানি আল্লাহ রব্বুল আলামিন অসম্মান হয়ে যায়। সমস্ত আসমানি কিতাবকে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওই আসমানি কিতাবগুলো হলো কিতাবুল্লাহ, আর কোরআন এমন একটা কিতাবের নাম, এই কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন বলেন এই কোরআন হলো কালামুল্লাহ। কালামুল্লাহ মানে হলো আল্লাহর কথা। মানুষের কথা এবং মানুষকে কখনো আলাদা করা যায় না। ঠিক তেমনি ভাবে
যদি এই কালামুল্লাহ কোনোভাবে আক্রান্ত হয় আর ক্ষতিগ্রস্ত হয়, কেমন জানি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আক্রান্ত হলেন। এই কারণে কোনো কিতাবের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন হেফাজতের ঘোষণা দেন নাই, কিন্তু এই কিতাবের ব্যাপারে আল্লাহ বলেন এই কিতাব কিয়ামত পর্যন্ত থাকবে। এই কিতাবের একটা নকশা, একটা শব্দ পরিবর্তন করার মতো সাধ্য সারা পৃথিবীর কারো নাই। এটা হলো কোরআনের দাম। এই কোরআনের কারণে বলছিলাম এই মাসের দাম বৃদ্ধি হয়েছে। অতএব কোরআনুল কারীম যদি আমরাও কোরআনুল কারীমের সংস্পর্শে যেতে পারি, কোরআনুল কারীমের তেলাওয়াত যদি আমরাও করতে পারি, এই কোরআনুল কারীমকে নিয়ে যদি রমজানুল মুবারককে আমরা সাজাই, তাহলে এই কোরআনুল কারীম আমাদের দামও অনেক বেশি বাড়ায়া দিবে। এই কোরআনুল কারীম যত বেশি বুঝবো, যত বেশি পড়বো, যত বেশি অধ্যয়ন করব, কোরআন আমাদেরকে দামি বানায় দিবে। কোন একজন মানুষ এই রমজানুল মুবারকে রোজা রাখলো, সালাত আদায় করলো, নফল সমস্ত ইবাদত করলো, সব কিছু করলো, কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত করলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানান, যদি কোরআনুল কারীমের তেলাওয়াত রমজানুল মুবারকে কোনো বান্দা না করে সমস্ত ইবাদত করে, তাহলে রমজানুল মুবারকের পরিপূর্ণ হক ওই ব্যক্তি আদায় করতে পারবে না। কারণ এই কোরআনুল কারীমের কারণেই রমজানুল মুবারকের দাম বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না, এই পৃথিবীর জমিনের মধ্যে এমন কিছু বিষয় আছে, এমন তিনটা জিনিস আছে, যে তিনটা জিনিসের দিকে তাকায়া থাকলেই আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দেয়। তার মধ্যে একটা জিনিস হলো, যাদের মা এই জমিনের মধ্যে বেঁচে আছে, যদি নেক দৃষ্টিতে মায়ের চেহারার দিকে তাকায়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। 2 নাম্বার হলো বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহর দিকে কেউ যদি তাকায়া থাকে, শুধু যদি তাকায়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই তাকানোর কারণে তার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। আর আরেকটা জিনিস হলো কোরআনুল কারীম। যেই ব্যক্তি কোরআনুল কারীমের দিকে শুধুমাত্র তাকায়া থাকবে, স্পর্শ করবে, আলিঙ্গন করবে, বুকে জড়ায়া নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কাজের কারণে তার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে দেয়, শুধু যদি তাকায়া থাকে। যাদের বয়স হয়ে গেছে, কোরআনুল কারীম পড়ার মতো সেই সুযোগ এখন আর নাই, চোখের মেয়াদ শেষ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো অকেজো হয়ে যাওয়ার পথে, এমতো অবস্থায় কোনো বৃদ্ধ আর কোনো বৃদ্ধা যদি কোরআনুল কারীমকে শুধুমাত্র আলিঙ্গন করে, শুধুমাত্র স্পর্শ করে, শুধুমাত্র একটুখানি বুকের মধ্যে জড়ায়া নেয়, শুধুমাত্র কোরআনুল কারীমের পাতার দিকে যদি তাকায়া থাকে, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দিবেন। এটা কোরআনুল কারীমের দাম, কোরআনুল কারীমের মুআজিজা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে কোরআনের মাসে বেশি বেশি করে অধ্যয়ন করা, পড়া এবং তেলাওয়াত করার তৌফিক আমাদেরকে দান করুক, আমরা বলি আমিন। এই রমজানুল মুবারক যখন আসে, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন আল্লাহর কাছে হায়াত চান নাই, কখনো মাল সম্পদ কখনো চান নাই। কিন্তু যখন রমজান কাছাকাছি আসতো, আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ, ওয়া বাল্লিগনা রমাদান, রমাদান পর্যন্ত আপনি আমার হায়াতকে দীর্ঘায়ু করে দেন, রমজান পর্যন্ত আপনি আমাকে পৌঁছে দেন। তার মানে রমজানের আগে আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যাক, এটা আল্লাহর নবী চাইতেন না। আল্লাহর নবী চাইতেন আমার ইন্তেকাল হয়ে যাবে, আর কিছুদিন পরে রমজান আসবে,
এটা হতে পারে না, তাহলে রমজানের ফজিলত থেকে আমি মাহরুম হয়ে যাব। এই কারণে আল্লাহর কাছে দোয়া করছেন, ওগো আল্লাহ আমাকে এমন হায়াত দান করেন, ওয়াবাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দেন। রমজানে এসে যেন রমজানের যে তাৎপর্য আর ফজিলত আছে এগুলো যেন আল্লাহর নবী এগুলোর হক যেন আদায় করতে পারেন, সেজন্য এই দোয়া করতেন। অথচ জিবরাইল আমিন যখন আসছেন ইন্তেকালের সময়, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানসা হলো আপনি চলে যাবেন। আল্লাহর নবীকে অপশন দেওয়া হয়েছে যে আপনি যদি চান যতদিন চাইবেন ততদিন এই দুনিয়াতে থাকতে পারবেন, কিন্তু আল্লাহর নবী সেই সুযোগ নেন নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চেয়েছেন সেভাবেই চলে গেছেন। কিন্তু রমজানের আগ মুহূর্তে এসে তিনি হায়াত চেয়েছেন, এর মাধ্যমে প্রমাণ হয় এই রমজানুল মুবারকের কত বেশি দাম। আল্লাহর নবী কম পক্ষে 2 থেকে 3 মাস পূর্ব থেকে এই রমজানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ করতেন। রোজা রাখার মাধ্যমে এবং জিকির আজগারের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে রমজানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ করতেন। চতুর্দিকে এলান দিয়ে দিতেন, তার পরিবারের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে এলান দিয়ে দিতেন, ও সাহাবীরা রে, আর মাত্র কয়েকদিন বাকি আছে, আর মাত্র কয়েকদিন বাকি আছে। প্রতিদিন দিন গণনা করতেন আর এলান করতেন, ও সাহাবীরা, রমজান আর মাত্র এতদিন বাকি। এভাবে এলান করে করে আল্লাহর নবী, বিশ্ব নবী তার পরিবারের সদস্যদের এবং সাহাবীদের মনস্তাত্ত্বিকভাবে রমজানুল মুবারকের জন্য প্রস্তুত করতেন। এখান থেকে আমাদের শিক্ষা হলো, রমজানুল মুবারকের পূর্বে যদি আমরা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ না করি, তাহলে নবী যদি মানসিক প্রস্তুতি গ্রহণ না করা ছাড়া রমজানের হক পরিপূর্ণ আদায় করতে পারতেন না, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমাদের আরো বেশি রমজানের পূর্বে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করার দরকার ছিল। মানসিক প্রস্তুতি গ্রহণ করা ছাড়া রমজানুল মুবারকের হক কোনো মানুষ আদায় করতে পারবে না। এই কারণে মিম্বারগুলো থেকে বারবার এলান হয়েছে, রমজানুল মুবারকের ব্যাপারে সতর্ক করা হয়েছে। যারা প্রস্তুতি গ্রহণ করেছে শতভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তৌফিক দান করেছেন রমজানের হক আদায় করবার। এই রমজানুল মুবারক সামনে রেখে শুধুমাত্র জমিনের মধ্যে প্রস্তুতি হয় না, আসমানের মধ্যে, জান্নাতের মধ্যে, আরশের মধ্যেও একটা পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে এলান করে দেয়, ও জান্নাতি ফেরেশতারা, তোমরা জান্নাতকে নতুন করে সাজাইতে থাকো, জান্নাতকে নতুন করে সুসজ্জিত করো। ফেরেশতারা জান্নাতকে নতুন করে সুসজ্জিত করে। জান্নাত এমনিতেই সুন্দর, আরো যখন এটাকে সুসজ্জিত করা হয় আরো বেশি দৃষ্টিনন্দন হয়ে যায়। ঠিক রমজানের আগের দিন আরশের তলদেশ থেকে একটা মৃদু বাতাস, যেটা জান্নাতের মধ্যে ছেড়ে দেওয়া হয়, জান্নাতের গাছগুলো হেলতে ঝুলতে থাকে, হুর বালাইরা নতুন করে সাজতে থাকে, আর ফেরেশতারা একে অপরকে জিজ্ঞাসা করতে থাকে, কেন এমন করে জান্নাতকে সাজানো হলো, কেনই বা এই মৃদু বাতাস জান্নাতের মধ্যে ছেড়ে দেওয়া হলো? এই ফেরেশতাদের জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, দুনিয়ার আকাশের মধ্যে রমজানুল মুবারকের চাঁদ উদিত হয়েছে, আমার বান্দারা রমজানুল মুবারক রোজা রাখবার প্রস্তুতি গ্রহণ করছে, আর বিনিময় স্বরূপ আমি যে তাদেরকে জান্নাত দিয়ে দিব, সেজন্য আমিও জান্নাতকে নতুন করে সাজাইলাম। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা প্রস্তুতি না নিলেও আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঠিকই আমাদের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন। অন্য একটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন জান্নাতকে নতুন করে সাজান, আর ইয়াউমুল জাযা তথা ঈদের দিন রাত্রেবেলা আল্লাহ রব্বুল আলামিন বিনিময় স্বরূপ
রোজাদারকে জান্নাত দিয়ে দেয়। এভাবে প্রস্তুতি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে থাকেন। এই রমজানুল মুবারকের রোজার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, শুধুমাত্র তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করে দিয়েছে বিষয়টা এরকম নয়। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা গত হয়ে গেছে সমস্ত উম্মতের জন্য আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। এই কথা বলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনস্তাত্ত্বিকভাবে রোজার জন্য বান্দাকে প্রস্তুত করে নিলেন। যখন কোনো মানুষকে বলা হয় এটা শুধুমাত্র তোমার জন্য নয়, তোমাদের জন্য নয়, বরং সবার জন্য এই আইন, এই কথা বলার সাথে সাথে মনস্তাত্ত্বিকভাবে বোঝাটাকে একটু হালকা মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজটাই করলেন, রোজাটা যেন আমাদের কাছে হালকা মনে হয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম এই কথাটা বললেন। আর উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রমজানের রোজাকে ফরজ করে দেন নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সপ্তাহে 2টা রোজা রাখতেন। সাহাবীরা দেখতেন আর জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সপ্তাহে 2টা রোজা রাখছেন, এই 2টা রোজা কি আমাদের জন্য কি জরুরি নাকি? আল্লাহর নবী বলেন, না না, এটা শুধুমাত্র আমার জন্য আমি এই রোজা রাখছি। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর এই রোজা দেখতেন আর রোজার প্রতি আকর্ষণ হতেন। 2 নম্বরে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে মাসে 3টা রোজা রাখতেন, 13, 14, 15। সাহাবায়ে কেরাম এই রোজাও দেখতেন আর জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রোজাও কি আমাদের জন্য জরুরি নাকি? আল্লাহর নবী বলেন, না না, এই রোজা তোমাদের জন্য জরুরি নয়, যদি তোমরা রাখতে চাও কোনো অসুবিধা নাই। এই যে দ্বিতীয় স্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভ্যস্ত করাচ্ছেন। 3 নম্বরে আল্লাহর নবী হিজরত করে সাহাবীদেরকে সাথে নিয়ে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা এই আশুরার দিনে রোজা রাখে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আশুরার দিন তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা বললেন, এই দিনে আমাদের নবীকে ফিরআউনের হাত থেকে মুক্ত করা হয়েছে, ওই কারণে শুকরিয়া টান আমরা এই দিনে রোজা রাখি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমার ভাই, আমার সবচাইতে কাছের। ইহুদিরা যেহেতু রোজা রাখে, আমরাও আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণে এই দিনে আমরাও রোজা রাখব। তবে জেনে রাখো সাহাবীরা রে, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে শুধুমাত্র একটা রোজা রাখবো না, বরং এই রোজার সাথে আরেকটা রোজা সংযুক্ত করে 2টা রোজা রাখবো। কারণ একটা রোজা যদি রাখি তাহলে ইহুদিদের সাথে সামঞ্জস্যতা হয়ে যায়, সাদৃশ্য হয়ে যায়। ইসলাম এমন একটা ধর্মের নাম, যে ধর্ম আলাদা স্বতন্ত্র একটা ধর্ম, যে ধর্মের স্বকীয়তা আছে। অতএব 2টা রোজা করে রাখবো যদি আমি আগামী বছর বেঁচে থাকি। কিন্তু আল্লাহর নবী পরের বছর আর বেঁচে ছিলেন না। সাহাবায়ে কেরাম এই আশুরার 2টা দিন প্রতি বছর রোজা রাখতেন। এটা হলো তৃতীয় স্তর। এরপরে আল্লাহর নবীর কাছে ওহী আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আই ফুরিজা, অর্থাৎ হে মুসলমান যারা ঈমানের দাবি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। আয়াতের পরবর্তী সময় বিস্তারিত আলোচনা করেছে। চাইলে তোমরা রোজা রাখতে পারো, অন্যথায় তোমরা ফিদিয়া দিয়ে দিতে পারো। পরবর্তীতে চূড়ান্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি রমজানের রোজা পেয়ে যাবা, হায়াতের জিন্দেগির মধ্যে রমজান পেয়ে যাবা, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, অবশ্যই অবশ্যই রোজা রাখতে হবে। রোজা রাখা ছাড়া কোনো ছাড় নাই। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। রোজার ফজিলত সম্পর্কে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস আমাদের সামনে রেখে গিয়েছেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের হালতে, ওয়া ইহতিসাবান এবং সওয়াবের আশায়, আল্লাহর নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তির কাছে দুইটা শর্ত পাওয়া যাবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের হালতে এবং সওয়াবের আশায় যে ব্যক্তি রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার तमाम জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। দুই নম্বরে আল্লাহর নবী বলেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন ছেলে তার মাকে চিনবে না, মা তার সন্তানদেরকে চিনবে না, নিষ্ঠুর একটা ময়দান যখন কায়েম হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি, সেদিন সন্তান তার মাকে দেখে ভোঁ দৌড় দিবে। সেই কঠিন ময়দানে যখন কেউ আপনাকে চিনবে না, ওই দিন যদি আমরা হক আদায় করে সিয়াম সাধনা করতে পারি, রমজানের রোজা যদি আমরা রাখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানান, যদি আমরা হক আদায় করে রমজানের রোজা রাখতে পারি, কাল কিয়ামতের ময়দানে এই রোজা আমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, এই রমজানুল মুবারকে যে ব্যক্তি একটা নফল ইবাদত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ সমতুল্য আমল তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। আর যে ব্যক্তি একটা ফরজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপক্ষে 70টা ফরজ আদায় করার সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। অন্য হাদিসের মধ্যে আসছে, এই সওয়াব কমপক্ষে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হতে পারে। বান্দার নিয়তের উপরে ভিত্তি করে কমপক্ষে 700 পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল দিয়ে দিতে পারে। এটা রমজানের ফজিলত। এরপরে আল্লাহর নবী বলেন, এই মাসটা হলো সবরের মাস। রোজা রাখার মাধ্যমে সে সবর ইখতিয়ার করবে। যে ব্যক্তি এই মাসে সবর ইখতিয়ার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরের বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দিবে। হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে আর কোন রোজাদারকে ইফতার করাবে, ওই ইফতারটা এত সামান্য হতে পারে, সামান্য এক ডোক পানি হতে পারে, এক চুমুক দুধ হতে পারে, সামান্য থেকে সামান্য ইফতার হতে পারে। যদি কোনো রোজাদারকে ইফতার করায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ওই রোজাদারের যেই সওয়াব হয়েছে রোজা রাখার কারণে, অন্য সওয়াব যেই ইফতার করালো তার আমল নামার মধ্যে দিয়ে দিবে। কিন্তু ওই রোজাদারের আমল থেকে সামান্যতম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমাবেন না, বলেন সুবহানাল্লাহ। এরপরে হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই রমজানের এই মাসে যে ব্যক্তি কোনো গোলামের বোঝাকে কমাবে, বোঝাকে হালকা করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নাম থেকে চিরতরে মুক্ত করে দিবে। এভাবে অসংখ্য ফজিলতের কথা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের মধ্যে বলেছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে, পঠিত এই আয়াতের মধ্যে বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হৃদয়ের ভিতরে তাকওয়ার দৌলত দিয়ে দিবে। তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো আল্লাহর প্রতি ভয়। এই ভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা রাখার কারণে রোজাদারের হৃদয়ের ভিতরে ঢুকায়া দিবে। কিভাবে হবে এটা? আরবি শব্দের মধ্যে দুইটা শব্দ আছে। একটা শব্দ হলো খাউফ, খাউফ মানে ভয়, আবার আরেকটা শব্দ হলো তাকওয়া, তাকওয়া মানেও ভয়। খাউফ মানে হলো এমন ভয় যেটা সাধারণ ভয়। এই খাউফ ভয় দুনিয়ার জীবজন্তুকে আপনি পেতে পারেন, ওস্তাদকে পেতে পারেন, রাষ্ট্রপক্ষকে পেতে পারেন। যত ভয় আছে সমস্ত ভয় হলো খাউফ ভয়। এবং এই খাউফ ভয়ের ভিতরে শাক আছে, সন্দেহ আছে। এই ভয় আপনার উপরে আরোপিত হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু আরবি শব্দের মধ্যে একটা শব্দ আছে যেটাকে বলা হয় তাকওয়া। তাকওয়া মানেও ভয়। এই তাকওয়া ভয় শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খাস। এই ভয়ের মধ্যে সামান্যতম কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, জাহান্নাম দিবেন, এর মধ্যে ন্যূনতম কোনো সন্দেহ আর সংশয় নাই। তো ওই তাকওয়ার ভয় আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার কারণে আমাদের হৃদয়ের ভিতরে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিভাবে আসবে? মুফাসসিরিন কেরাম বলেন, রোজা রাখলে আমরা দুইটা জিনিসকে কন্ট্রোল করি। এই দুই জিনিস কন্ট্রোল করার মাধ্যমে, যেমন পানাহার থেকে আমরা বিরত থাকি, ঘরে খাবার থাকে, দরজা বন্ধ করে চাইলেই আমরা খেতে পারি, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা খাই না। কেন খাই না? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আমরা খাবার খাই না। এরকম একদিন, দুই দিন, তিন দিন, এক মাসের একটা অনুশীলন হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 30 দিন তুমি আমাকে ভয় করার কারণে তোমার হৃদয়ের ভিতরের মধ্যে একটা ভয় আমার প্রতি জমেছে। আরেকটা হলো আপনার ভিতরের যে প্রবৃত্তি আছে, কেউ একজন আপনাকে গালি দিল, একটা বকা দিল, অথবা একটা আঘাত করলো, আপনিও আঘাত করার মতো সক্ষমতা রাখেন, আপনিও তাকে একটা বকা দিতে পারেন, কিন্তু বকা দেন না, তাকে আক্রমণ করেন না। বরং আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে, তুমি পাল্টা কোনো আঘাত করবে না, বরং তুমি বলবে ইন্নী আনা সাইমুন, আমি রোজাদার, যার কারণে আমি তোমাকে কোনো আঘাত করলাম না, পাল্টা কোনো বকা আমি তোমাকে দিলাম না, আমি হলাম রোজাদার। এরকম একদিন, দুই দিন, তিন দিন, এক মাস যখন অতিক্রম হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার হৃদয়ের ভিতরে আমি তাকওয়ার দৌলত দিয়ে দিব। কবে দিবে? চাঁদ রাত, যেটাকে আমরা বলি ইয়াউমুল জাযা, ওই রাত্রিবেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দুইটা সার্টিফিকেট দিবেন। এক সার্টিফিকেটের নাম হলো জান্নাতের সার্টিফিকেট, আর দুই নাম্বার সার্টিফিকেটের নাম হলো তাকওয়ার সার্টিফিকেট। ফেরেশতাদের কাছে এই সংবাদ পৌঁছে যাবে,
আমরা যখন ঈদের নামাজ পড়তে যাব, রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা আমাদেরকে এই তথ্যই জানিয়ে দিবেন, ও বান্দা তোমাদের জন্য দুইটা সুখবর আছে। একটা সুখবর হলো জান্নাতের সুখবর, সুবহানাল্লাহ। আর 2 নম্বর সুখবর হলো 1 মাস তাকওয়ার অনুশীলন করার কারণে, রোজা রাখার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একটা তাকওয়ার সার্টিফিকেট দিয়ে দিছে। তো এই রমজানুল মুবারকের সবচাইতে বড় যে প্রাপ্তি আর সবচাইতে যে বড় পাওয়া, সেটা হলো তাকওয়া। আর যেই মানুষের হৃদয়ের ভিতরে তাকওয়া থাকবে তথা আল্লাহর ভয় থাকবে, সে যত বড় অফার পাক না কেন, যত বড় সুযোগ সুবিধা পাক না কেন, আল্লাহ রব্বুল আলামিনের ভয় যদি তার হৃদয়ের ভিতরে থাকে, সে কশিনকালেও গুনাহ করতে পারে না। যত বড় জায়গায় যাক, যত বড় সুযোগ সুবিধা থাকুক না কেন, যদি হৃদয়ের ভিতরে তাকওয়া থাকে, তাকে দিয়ে গুনাহ করানো কোনোভাবেই সম্ভব হবে না। মুসলমান ভাইরা আমার, এই কারণে রমজানুল মুবারকের রোজা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত জরুরি করে দিয়েছেন। যে ব্যক্তি রমজানুল মুবারকের হক আদায় করতে পারবে না, অর্থাৎ নিজেকে ক্ষমা করতে পারবে না, আল্লাহর নবী তার ব্যাপারে বদদোয়া করে গিয়েছেন। হঠাৎ একদিন জুমার মিম্বারে আল্লাহর নবী উঠতেছেন, এমন সময় একবার বললেন আমিন, আবার বললেন আমিন, আবার বললেন আমিন। 3বার আমিন বলার কারণে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখনো আপনাকে এমন কিছু করতে দেখলাম না, আজকে কেন 3বার আমিন বললেন? 3বার আমিন বলার কারণ জানতে চাইলে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, আমি যখন মিম্বারের দিকে উঠতে যাচ্ছি, এমন সময় জিবরাইল একটা দোয়া করেছে, একটা বদদোয়া করেছে। জিবরাইল বলে, যে ব্যক্তি হায়াতের জিন্দেগির মধ্যে তার মাকে পাইল, কিন্তু মার কাছ থেকে মার ইবাদত করার মাধ্যমে সে জান্নাত কামাইতে পারল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে ধ্বংস করে দেয়। আল্লাহর নবী বলেন আমিন। আবার জিবরাইল আমিন বলেন, যেই ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনল কিন্তু দুরূদ পাঠ করল না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী বললেন আমিন। 3 নম্বরে জিবরাইল বললেন, যেই ব্যক্তি রমজানুল মুবারক পাইল কিন্তু হায়াতের জিন্দেগির গুনাহগুলো মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়। আল্লাহর নবী বললেন আমিন। এই কথাটা সাহাবাই কেরাম শোনার পর রমজানুল মুবারকের হক আদায় করবার জন্য আগের থেকে আরো বেশি চেষ্টা শুরু করে দিলেন। কারণ এই নবী তো এমন নবী, যেই নবী শুধুমাত্র হাত উত্তোলন করবে, হাত উত্তোলন করাও লাগে না, মনে মনে যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে সেই জিনিসটা দিয়ে দেয়। এই নবী তায়েফের জমিনে এত কষ্ট পাওয়ার পরেও আল্লাহর নবী তায়েফবাসীদের জন্য বদদোয়া করেননি। কাফের মুশরিকরা এত কষ্ট দিয়েছেন, আল্লাহর নবী বদদোয়া করেন নাই। রহমাতুল লিল আলামিন, যিনি জগতের রহমত হিসাবে এই ভূপৃষ্ঠে আসছেন, সেই রহমতের নবী বদদোয়া করে গিয়েছেন, যে ব্যক্তি রমজানের রোজা পাইল কিন্তু নিজেকে ক্ষমা করাইতে পারল না, তিনি আমিন বলে সমর্থন জুগিয়েছেন, তার মানে তার বাঁচার কোনো উপায় থাকবে না। উহুদের ময়দানে আল্লাহর নবী, বিশ্ব নবীর শরীর যখন আক্রান্ত হয়েছে, ক্ষত বিক্ষত হয়েছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই দিনের থেকে আর কোনো কঠিন দিন কি আপনার জীবনে অতিক্রম করেছে কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ও আয়েশা, তুমি জানো না, তায়েফের ময়দানে যখন আমি দাওয়াত দিতে গেলাম, তখন ছোট ছোট বাচ্চাদেরকে তারা লেলিয়ে দিল, আমাকে যেন পাথর নিক্ষেপ করে, এমন ভাবে আমার পিঠের মধ্যে পাথর নিক্ষেপ করলো, রক্ত বের হয়ে জুতা মোবারক আমার পায়ের সাথে লেগে গেছে।
ওই দিন আমি যত বেশি কষ্ট পেয়েছি, হায়াতের জিন্দেগির মধ্যে আমি আর কোনোদিন এত কষ্ট পাই নাই। ঠিক এমন সময় আল্লাহর নবী একটা বাগানে গিয়ে বসেছেন, উপরের দিকে তাকায়া দেখে একটা মেঘমালা আল্লাহর নবীকে ছায়া দিতেছে। ভালো করে তাকায়া দেখে মেঘমালার আড়ালের মধ্যে হযরত জিবরাইলকে দেখা যায়। জিবরাইল এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। প্রত্যেকটা দৃশ্য আল্লাহ রব্বুল আলামিন, শুধু আল্লাহ রব্বুল আলামিন নয়, সমস্ত ফেরেশতা অবলোকন করেছে। কিছুক্ষণ পরে আপনার কাছে একজন ফেরেশতা আসবে, ওই ফেরেশতাকে আপনি যে আদেশ দিবেন ফেরেশতা ওই আদেশ মানতে বাধ্য থাকবে। কিছুক্ষণ পরে সত্য সত্য একজন ফেরেশতা আসছে, এসে বলে, আনা মালাকুল জিবাল, আমি সমস্ত পাহাড়কে নিয়ন্ত্রণকারী একজন ফেরেশতা। আপনি আমাকে যে আদেশ দিবেন আমি সে আদেশ মানতে বাধ্য থাকব। আপনি যদি বলেন তায়েফের দুই পাশে দুইটা পাহাড় আছে, দুইটা পাহাড়কে একত্রিত করে পুরো তায়েফবাসীকে আমি মাটির সাথে মিশায়া দিই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা, তুমি কি এটা বুঝেছো নাকি? আমার দাওয়াত গ্রহণ করে নাই, আমাকে কষ্ট দিয়েছে বলে আমি তাদের জন্য বদদুয়া করব? বরং আমি তো আশা রাখি, আমি তো স্বপ্ন বুনি, এই তায়েফবাসীরা আমার দাওয়াত কবুল করে নাই, এদের পরবর্তী প্রজন্ম ইসলাম কবুল করবে। সুবহানাল্লাহ। এরাও যদি ইসলাম কবুল না করে এর পরবর্তী প্রজন্ম ইসলাম কবুল করবে, তারাও যদি না করে এর পরবর্তী প্রজন্ম ইসলাম কবুল করবে। আমি যদি বদদুয়া দিয়ে এদেরকে ধ্বংস করে দেই তাহলে আমার ইসলাম কবুল করার মতো মানুষ থাকবে নাকি? আল্লাহু আকবার। এই মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, রমজানুল মুবারক পাইল কিন্তু নিজেকে ক্ষমা করতে পারল না, এমন মানুষের জন্য বদদুয়া করে গেছে। অতএব বাঁচার কোনো উপায় নাই, রমজানের হক আদায় আমাদেরকে করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এই রমজানুল মুবারক যেই জিনিসটা আমাদেরকে সব চাইতে বেশি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে হবে সেটা হচ্ছে ক্ষমা চাইতে হবে। এই রমজানুল মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আমাদের পূর্ববর্তী উম্মতেরা কেউ 1000 বছরের আমল নিয়ে উঠবে, কেউ 1200 বছরের আমল নিয়ে উঠবে, কেউ 700-800 বছরের আমল নিয়ে উঠবে। আর উম্মতে মুসলিমা মাত্র আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, 60 থেকে 70 বছরের আমল নিয়ে উঠবে। তাহলে একদিকে 1200 বছরের আমল আর আরেক দিকে মাত্র 60 থেকে 70 বছরের আমল। এই 60 থেকে 70 বছরের আমলের মাধ্যমে তাদের সাথে প্রতিযোগিতা করে আমাদেরকে সর্বপ্রথম জান্নাতে যেতে হবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের সাথে মোকাবেলা করে আমরা কিভাবে আগে জান্নাতে যাব? আমাদের তো হায়াত কম, আমল কম। আল্লাহর নবী বলে, তাদেরকে 1200 বছর হায়াত দেওয়া হয়েছে, কথা সত্য, তবে তোমাদেরকে রমজানুল মুবারক দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তোমাদেরকে লাইলাতুল কদর দেওয়া হয়েছে, তোমাদেরকে লাইলাতুল বারাত দেওয়া হয়েছে, তোমাদেরকে কিছু রাত দেওয়া হয়েছে, কিছু দিন দেওয়া হয়েছে। এগুলোর এত বেশি ফজিলত, এগুলোর হক যদি তোমরা আদায় করতে পারো তাহলে 1 বছরে যে আমল করবে তাদের 1200 বছর থেকেও তোমরা বেশি ছাড়ায়া যাইবা। তাহলে এই রমজানুল মুবারক দিয়েছেন এ কথা সত্য, কিন্তু হক তো আদায় করতে হবে। যদি আমরা হক আদায় না করি তাহলে কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে আমরা হেরে যাব, হেরে গিয়ে আমাদেরকে জান্নাতে যেতে হবে তাদের পরে। কিন্তু আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে উম্মতের মধ্য থেকে সর্বপ্রথম যেই উম্মত জান্নাতে প্রবেশ করবে সেই উম্মতের নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। রমজানের হক আদায় করা আমাদের জন্য অতীব জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এই রমজানকে
যেই ফজিলতগুলো আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বয়ান করেছেন, যদি পরিপূর্ণ হক আদায় করতে চাই, রমজানের বরকত, ফজিলত, তাৎপর্য যদি আমি নিতে চাই, তাহলে প্রতিদিন কমপক্ষে 4টা আমল আমাকে করতে হবে। সর্বপ্রথম আমাকে, যেহেতু কোরআন নাজিল হওয়ার মাস, প্রতিদিন কমপক্ষে যতটুকু সাধ্যে কুলায় ততটুকু কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদেরকে করতে হবে। যে সমস্ত বৃদ্ধ বাবারা কোরআনুল কারীম একেবারে পড়তে পারে না, অথবা চোখের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আলো দেন নাই, এমন মানুষ কোরআনুল কারীমকে ধরবে, আলিঙ্গন করবে, কোরআনুল কারীমকে ছুঁইবে। এটা হলো সর্বপ্রথম আমল। 2 নাম্বার, রমজানুল মুবারকের প্রত্যেকটা দিন, প্রতিদিন কমপক্ষে সাধ্য অনুযায়ী 2 টাকা 5 টাকা দান করতে হবে। 3 নাম্বার, রমজানুল মুবারকের প্রতিদিন কমপক্ষে 2 রাকাত হলেও নফল নামাজ আদায় করতে হবে। 4 নাম্বার হলো রমজানুল মুবারকের মধ্যে নির্জন একটা সময় আমাদেরকে বের করে নিতে হবে, যেই সময়ের মধ্যে আপনার পরিবার পরিজনের কেউ আপনার কাছে থাকবে না। ওই 5 মিনিট 10 মিনিট আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবেন, জিকির আজগার করবেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিছু চাইবেন। প্রতিদিন যদি এই 4টা আমল করতে পারেন, তাহলে খুব বেশি ধারণা করা হয় রমজানুল মুবারকের হক আপনি আদায় করতে পারবেন। আর এই রমজানুল মুবারকের ফজিলত পুরস্কার হিসাবে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই কারণে অনেকে আছি আমরা, মা বোনরা বিশেষ করে, একদিন কোরআনুল কারীমের তেলাওয়াত করে আবার 4-5 দিন খবর থাকে না। ধারাবাহিকভাবে যদি আমরা এই 4টা আমল করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরকে রমজানুল মুবারকের যে ফজিলত এবং যে বরকতের ঘোষণা করেছে, এগুলো আমাদেরকে দিয়ে দিবে, তথা আমাদেরকে এই মাসেই মাফ করে দিবে। রমজানের আরেকটা গুরুত্বপূর্ণ আমল, যদিও সারা বছর এটা করা যায়, কিন্তু রমজানুল মুবারকে আমরা বিশেষভাবে আমরা করে থাকি, সেটা হচ্ছে যাকাত। যাকাত, সাদগাতুল ফিতর এবং দান খায়রাতের মাস এই রমজানুল মুবারকের মাস। এই মাসে আমরা হিসাব করে আমাদের যাকাতগুলো দিয়ে দিব, যাতে করে অন্য মাসে দিলে যে সওয়াব হওয়ার কথা, এই মাসে যাকাত দেওয়ার কারণে আরো কয়েক গুণ বেশি সওয়াব আল্লাহ রব্বুল আলামিন আমল নামার মধ্যে দিয়ে দিবে। এই যাকাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ রব্বুল আলামিন ধনী ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমাদেরকে আমি যে টাকা পয়সা দিয়েছি, এই টাকা পয়সার ভিতরে গরিবদের হক রয়েছে, তোমরা গরিবদের হক দিয়ে দাও। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা জমিনের মধ্যে কায়েম করো। যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা এই জমিনের মধ্যে থাকে, তাহলে দারিদ্র আর এই জমিনের মধ্যে থাকবে না, কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। যে ব্যক্তি যাকাত আদায় করল, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বিশেষ রহমত তার দিকে নাজিল হলো, আমার বিশেষ রহমত দিয়ে সে 24 ঘন্টা আবৃত থাকবে। সুবহানাল্লাহ। এরকম ভাবে অসংখ্য ফজিলতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করেছেন। তো যাকাত, সাদগাতুল ফিতর, যেটা ইসলামী ফাউন্ডেশন থেকে ঘোষণা হয়েছে 110 টাকা করে। যাকাতের টাকাগুলো আমরা কোথায় দিব? অবশ্যই নিকটস্থ যে লিল্লা বোর্ডিংগুলো আছে, এতিমখানা, মাদ্রাসা আছে, এখানে দিয়ে দিব। এতে করে আমরা 2টা সওয়াবের মালিক হব ইনশাআল্লাহ। আপনাদের এই মহল্লার মধ্যে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের এই মহল্লার মধ্যে, আপনাদের এই মাদ্রাসাটা অত্যন্ত প্রাচীনতম মাদ্রাসা, মসজিদ প্রাচীনতম মসজিদ। এই মাদ্রাসার মধ্যে কমপক্ষে 60 জন ছাত্র বিনা পয়সায় খায়। এই ছাত্রদের খাবারের টাকাগুলো আপনাদের মাধ্যমেই আসে। এই রমজানুল মুবারকেও পূর্বের মতো আপনারা আপনাদের যাকাত, সাদগাতুল ফিতর এবং সাধারণ দানের হাতকে আপনারা সম্প্রসারিত করবেন, যাতে করে ভালো একটা অ্যামাউন্ট আমরা
কালেকশন করতে পারি, এই অ্যামাউন্টের মাধ্যমে আগামী কমপক্ষে 6 মাস আমাদেরকে চলতে হবে। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, মা বোনরা তো অবশ্যই শুনছেন, আপনারা আপনাদের সাদগাতুল ফিতরের টাকা, জাকাতের টাকা এবং সাধারণ দান, এই টাকাগুলো আপনারা মাদ্রাসায় পৌঁছে দিবেন। এছাড়াও আগামীকাল থেকে আমরা আমাদের ওস্তাদ ছাত্ররা মহল্লায় যাবে, আপনারা ছাত্রদেরকে ওস্তাদের হাতে আপনাদের টাকাগুলো দিয়ে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।